বাসন্তী পুজো ও রাজা সুরথ। চৈত্র মাসের শুক্লপক্ষের দুর্গাপুজোই হল হিন্দু বাঙালির আদি দুর্গাপুজো। বসন্তকালে দেবী পূজিতা হন বলে দেবীর আর এক নাম বাসন্তী। দুর্গা সপ্তশতী দেবী মাহাত্ম্য এবং মার্কণ্ডেয় পুরাণ অনুসারে চিত্রগুপ্ত বংশী রাজা সুরথ ছিলেন সুশাসক ও বড় যোদ্ধা। তিনি যুদ্ধে কখনো পরাজিত হননি। প্রতিবেশী রাজ্য যবন হঠাৎ একদিন তাঁর রাজ্য আক্রমণ করলে তাঁর সভাসদ সুযোগ বুঝে সমস্ত ধন সম্পত্তি লুট করেছিল। রাজা যুদ্ধে পরাজিত হয়ে কাছের মানুষদের আচরণে স্তম্ভিত ও সর্বহারা হয়ে বনে ঘুরতে ঘুরতে মেধস মুনির আশ্রমে পৌঁছান। ঋষি সেখানে তাকে থাকতে বললেও রাজা সব সময় অস্থির থাকতেন। প্রজাদের মঙ্গল কামনা করে দুশ্চিন্তা করতেন। একদিন রাজার সঙ্গে বৈশ্য সমাধির দেখা হয়। সমাধিকেও তার স্ত্রী পুত্ররা সমস্ত সম্পত্তি দখল করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তবুও তিনি স্ত্রী পুত্রের ভালো মন্দ সব সময় ভেবে চলেছেন। তারা মেধস মুনির কাছে গিয়ে তাদের এই চিন্তা ভাবনার কারণ জিজ্ঞেস করেছিলেন। মেধস মুনি বলেছিলেন, সবই মহামায়ার ইচ্ছে। এরপর মুনি তাঁদের মহামায়ার কাহিনী বর্ণনা করেছিলেন। রাজা সুরথ মুনির উপদেশে কঠিন তপস্যা শুরু করেছিলেন। তপস্যা শেষে মেধস মুনির আদেশে মাটি দিয়ে প্রতিমা তৈরি করে মেধস মুনির আশ্রমে রাজা সুরথ প্রথম দুর্গা পুজো করেছিলেন। সেটাই ছিল মর্তে প্রথম দুর্গা পুজো। মর্তে দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরথের উল্লেখ আছে। মর্তের বাসিন্দাদের মধ্যে রাজা সুরথ প্রথম দেবী মাহাত্ম্য শ্রী শ্রী চণ্ডী প্রচার করেছিলেন। মহামায়া দেবী দুর্গার পুজোর পর রাজা সুরথ আবার তাঁর ঋতরাজ্য ফিরে পেয়েছিলেন। সেই হিসেবে ত্রেতা যুগে শ্রী শ্রী রামচন্দ্রের অকালবোধন দুর্গাপুজোর অনেক আগেই সত্যযুগে রাজা সুরথ মেধস মুনির পরামর্শে মেধস মুনির আশ্রমে বসন্তকালে প্রথম মহামায়া দেবী দুর্গার আরাধনা করেছিলেন।